স্বাগত জানাই সকলকে সুপার কোচিং বাংলায়। রাজ্য সরকারের ওবিসি কেসের কারণে রাজ্য সরকারের সমস্ত চাকরি এই মুহূর্তে চাকরির পরীক্ষা স্থগিত হয়ে আছে। তাহলে আলটিমেটলি পশ্চিমবঙ্গের অ্যাসপিরেন্টরা কি করবে? অন্য রাজ্যের নয়, তাদের কাছে অনেক অপশন আছে, কিন্তু পশ্চিমবঙ্গের অ্যাসপিরেন্টরা কি করবে আলটিমেটলি? না, দেখো, ভেঙে পড়ার তো কোনো কারণ নেই, তোমার কাছে অপশানও নেই যে তুমি এই এখান থেকে বেরিয়ে তুমি অন্য কিছু কি করবে, অপশান নেই। কিন্তু তোমাকে অপশান খুঁজতে হবে, তোমাকে প্ল্যান বি, প্ল্যান সি এগুলো প্ল্যান করতে হবে। তো দেখো, আজকে এই ভিডিওটা তাদের তাদের জন্য যারা অন্য অপশনস খুঁজছো, এবং তাদের জন্য যারা নতুন অ্যাসপিরেন্ট, যারা এবার গ্র্যাজুয়েশন বা যারা এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করে ভাবছো এবার আমি কোন পরীক্ষার প্রস্তুতি নেব। তাদের জন্য আমি কেন্দ্রীয় সরকারের তিনটে পরীক্ষা, যে তিনটে পরীক্ষা একটু পড়াশোনা করলেই কিন্তু ক্র্যাক করা যায়। হ্যাঁ, এখানেও কিছু বাধ্যবাধকতা আছে, সব নিয়ে আলোচনা করব। তাই দ্রুত দেখো, প্রথম আমার আলোচনা হলো যে এসএসসি সিএইচএসএল কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা উচ্চ মাধ্যমিক পাশের একটা চাকরি। এক্স্যাক্টলি, তোমার এখানে গ্র্যাজুয়েশনও দরকার নেই, যে কোনো উচ্চ মাধ্যমিক পাশে যে কোনো স্টুডেন্ট এটা অ্যাপ্লাই করতে পারে। এতে কি কি পোস্ট থাকে? এতে পোস্ট থাকে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। পোস্ট অফিসে, এক্স্যাক্টলি পোস্ট অফিসের চাকরি সিএইচএসএল এর মাধ্যমেই হয়। এরপর যদি দেখি এই পরীক্ষা সম্পর্কে, এর এলিজিবিলিটি আমি প্রথমেই বলেছি, তোমাকে 12 স্ট্যান্ডার্ড বা যে কোনো বোর্ড থেকে 12 স্ট্যান্ডার্ড, এবং তোমার বয়স হতে হবে, যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হও, 18 থেকে 27-এর মধ্যে। এসসি হলে সেটা 32, এসসি বা এসটি হলে 32, এবং ওবিসি হলে সেটা 30। ওকে, এবারে সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেসটা কিভাবে হয়? দেখো, এখানে সিলেকশন প্রসেসটা যেভাবে হয়, দুটো টায়ার, একটা টায়ার 1, টায়ার 2, এরপরে দেখতে পাচ্ছ ডকুমেন্ট ভেরিফিকেশন, যাকে তোমরা ডিভি বলো। টায়ার 1টা হচ্ছে কি হলো জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, মানে তোমাকে এটাকে এই কাট অফ ক্লিয়ার করে টায়ার 2তে যেতে হবে, যেখানে অঙ্কে আছে 25টা প্রশ্ন, জিকেতে 25টা প্রশ্ন, তোমার হচ্ছে কি হলো ইংলিশে 25টা প্রশ্ন, এবং তোমার হচ্ছে কি হলো রিজনিংয়ে 25টা প্রশ্ন। এখানে একটু ভুল হয়ে গেছে, টোটাল 50, টোটাল তোমার হচ্ছে কি হলো 100টা প্রশ্ন থাকে, সময় থাকে তোমার 60 মিনিট। ওকে, সময় থাকে 60 মিনিট। এবার হচ্ছে পেপার 2, এটা কোয়ালিফাই করার পর যে আসল জায়গাটায় তুমি আসছো সেটা হচ্ছে পেপার 2তে। আবার দেখো, সেকশন 1 আছে, পেপার 1-এর মধ্যে আবার সেকশন 1, যেখানে দেখতে পাচ্ছ অঙ্ক আছে, রিজনিং আছে। কটা কটা করে প্রশ্ন আছে? 30টা করে প্রশ্ন আছে। কোয়েশ্চেন নাম কত? 3 নম্বর করে প্রশ্ন। এবং তোমার হচ্ছে গেল টোটাল টোটাল প্রত্যেকটা সেকশনের জন্য 1 ঘন্টা করে সময় থাকবে। তাহলে 3 নম্বর এক একটা প্রশ্নে পেলে নেগেটিভ মার্ক কত? প্রত্যেকটা প্রশ্নে নেগেটিভ মার্ক, ভুল করলে তুমি 1 নম্বর করে কেটে নেবে। হ্যাঁ, বেশ বড়। এবার সেকশন 2তে তোমার কি আছে? ইংলিশ আছে এবং জেনারেল অ্যাওয়ারনেস আছে 40টা এবং 20টা। সেখানেও 60টা প্রশ্ন, 180। তার মানে তোমার যে টায়ার 2 এর বিচার হবে সেটা হবে 360-এর মধ্যে। স্যার, তাহলে এটা কি সেকশন 3 মডিউল 1 কম্পিউটার নলেজ? এক্স্যাক্টলি, কম্পিউটার অ্যাওয়ারনেস যেটা দেখতে পাচ্ছ, এটা কোয়ালিফাইং ইন নেচার, মানে তোমাকে এটাতে পাস করতেই হবে। যদি তুমি এটাতে পাস করো তাহলে তোমার এই 360-এর এভালিউশন হবে, তাছাড়া হবে না। নেক্সট, এবার কিছু কিছু পোস্টের জন্য টাইপিং টেস্ট আছে, যেমন এই ডিইও পোস্টের জন্য এবং এলডিসি পোস্টের জন্য। পরিষ্কার? এই হচ্ছে টোটাল সিলেকশন প্রসেস। এরপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, নাথিং এলস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে আলটিমেটলি তোমাকে পড়তে হচ্ছে সেই ইংরেজি, সেই তোমার রিজনিং, অঙ্ক এবং জিকে, এই 4টে সাবজেক্টকে তুমি যদি পুঙ্খানুপুঙ্খভাবে রেডি করতে পারো, আমার মনে হয় না যে তোমরা এটাতে কোয়ালিফাই করতে পারবে না, এরকম জায়গা নেই। এবার তোমাকে তৈরি হতে হবে। তোমরা প্রথমেই না কুচু হয়ে থাকো, সিএইচএসএল বা সিজিএল থাক, ওটা থাক, ওটা থাক করতে করতে স্টেট গভর্নমেন্টও বন্ধ হয়ে যাচ্ছে, বয়সও বেড়ে যাচ্ছে। তাই এবার নিজের সাথে নিজে চ্যালেঞ্জ নাও।
সবসময় তো নিজের কাছেই হারো, হেরে যাও তো নিজের কাছে, না আমার হবে না। এবার নিজের সাথে চ্যালেঞ্জ নাও। এবার তুমি বলবে আপনি কি করেছেন, আমি তো পারিনি। আমি পারিনি বলে তুমিও পারবে? আমি পারিনি বলে তুমিও পারবে না, তার মানে তোমার সাথে আমার কি সমানুপাতিক সম্পর্ক? না বন্ধু, আমরা পারিনি, আমরা কোথাও না কোথাও গিয়ে শেষে গিয়ে আটকেছি। আর আমার কিছু শারীরিক সমস্যা তোমরা অনেকেই জানো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমাদের আমাদের এই পড়ানোর সাফল্য কোথায়? শুধুই কি কোর্স বিক্রি করা? না, কোথাও না। তোমরা চাকরি না পেলে এই কোর্সটাও কদিন পরে বিক্রি হবে না, এটাও মনে রেখো। তোমাদের সাফল্যটাই কিন্তু আমাদের সাফল্য। ওকে। এরপর জানতে চায় অনেকে এর স্যালারি কত। দেখো, লোয়ার ডিভিশন ক্লার্কের স্যালারি দেখতে পাচ্ছ, স্কেল কত, 19,900 থেকে 63,200। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট 25,500 থেকে 81,100। ডাটা এন্ট্রি অপারেটর লেভেল 4 যেটা 25,500 থেকে 81,100, আর একটা 29,200 থেকে 92,300। আর গ্রেড এ কত? গ্রেড এ হলো 25,500 থেকে। দেখো এইগুলো, এইসব স্যালারি ট্যালারি দেখে লাভ নেই, আগে চাকরি পাই স্যালারি পেয়ে যাবো, এইগুলো মানে জাস্ট ওই ছেলে ভোলানো ব্যাপার। দেখো, এরপর যেটা নিয়ে আমি আলোচনা করছি, যেটা একটু চেষ্টা করলেই পারা যায়, একটুখানি চেষ্টা করলেই পারা যায়। আচ্ছা, এটার আচ্ছা, তো অনেকে জিজ্ঞেস করবে স্যার সিজিএল এর অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে? মোটামুটি এপ্রিল মে মাস থেকে, এপ্রিলের শেষ বা মে মাস থেকে কিন্তু এর অ্যাপ্লিকেশন তোমার শুরু হয়ে যাবে এই বছরই, ঠিক আছে? সব এবছর আসবে, আমি যে কটা পরীক্ষা বলছি সব এবছর, আগামী 5 থেকে 6 মাসের আগামী 5 থেকে 8 মাসের মধ্যে সব কটা নোটিফিকেশন তুমি ফুল নোটিফিকেশন পেয়ে যাবে। এরপর এসএসসি এমটিএস। এসএসসি এমটিএস কি? এসএসসি এমটিএস এর সমস্যা একটাই, এমটিএস এ মাধ্যমিক পাশে একমাত্র এই কোয়ালিফিকেশন কি? জাস্ট 10 স্ট্যান্ডার্ড, আর কিচ্ছু লাগবে না। কিন্তু সমস্যা একটা আছে, এখানে যে সমস্যাটা, এখানে হচ্ছে গিয়ে মিনিমাম এজে অনেকে আটকে যাবে। 18 থেকে 25 হলো জেনারেলদের জন্য, 18 থেকে 25 হলো জেনারেলদের জন্য। আর যদি এসসিদের ক্ষেত্রে বলি, এসসিদের জন্য, এসসি এসটিদের জন্য 30 এবং ওবিসিদের জন্য 27। এখানে অনেকেই, আমি জানি আমাদের বেঙ্গলে অনেক কিন্তু নতুন যারা, তাদের তো আটকানো প্রশ্নই নেই। এবার এখানে আর একটা পোস্ট আছে, যে পোস্টটা হলো হাবিলদার পোস্ট, যেখানে 18 থেকে 27 জেনারেল ক্যান্ডিডেটরা বসতে পারবে, ওবিসিরা বসতে পারবে 30 এবং এসসিরা বসতে পারবে 32 বছর বয়স পর্যন্ত। এটা আমি লাস্ট লাস্ট যে এমটিএস এর নোটিফিকেশন থেকেই তোমাকে বলছি। এইখানে কি, এখানে আমি বলেই দিলাম যে তোমাকে জাস্ট ম্যাট্রিকুলেশন পাস করতে হবে, আর কিচ্ছু তোমার দরকার নেই। দেন এখানে কি, এখানে কোন ভাষায় পরীক্ষা হয়? দেখো, চোখ বন্ধ করে দেখতে পাবে 2 নম্বরে তোমার বাংলা ভাষা রয়েছে। এবং এখানে কি হবে, এখানে পরিষ্কার কথা, হাবিলদার বাদে যে বাকি যে এমটিএস পোস্টগুলোতে ডাইরেক্ট তুমি পরীক্ষা দেওয়ার পর ডিভি, ব্যাস, আর কুছ ভি নেই হোগা। এবারই আমাদের অনেকগুলো স্টুডেন্ট পেয়েছে। তো এবং বাকিগুলোতে হ্যাঁ ফিজিক্যাল আছে। এবার দেখে নাও, এই যে এখানে যাদের একটু অঙ্ক রিজনিং করতে ভাল লাগে না, ওই যে বলে না শনিবার ভাল লাগে না, রবিবার ভাল লাগে না, তো তাদের জন্য অঙ্ক রিজনিং এখানে কোয়ালিফাইং ইন নেচার। এক্স্যাক্টলি, এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে, এই নাম্বার ফাইনাল কাট অফে অ্যাড হবে না। এবং এখানে কোনো নেগেটিভ মার্ক নেই, এই সেকশন 1-এ কোনো নেগেটিভ মার্ক থাকে না। তাহলে কি বললাম, প্রথম সেকশনে 20টা অঙ্ক, 20টা রিজনিং, 30-30-60, তোমার প্রত্যেকটা প্রশ্ন 3 নম্বর করে, 30-30-60 নম্বর থাকে। এবং এর পরের যে পার্টটা, এর পরের পার্টই আসল খেলা, যেখানে তোমার জিকে থাকবে 25টা, ইংরেজি থাকবে 25টা, এমসিকিউ 3 নম্বর করে। অর্থাৎ কাট অফ তৈরি হবে এই 150-র মধ্যে। স্যার তাহলে এখানে কত পেতে হবে? আমি সব বলবো এখানে কত পেতে হবে। তার মানে এটা জাস্ট কোয়ালিফাই ইন নেচার, এটা তোমায় পাস করতেই হবে। যেটা কোয়ালিফাই নাম্বার আছে ওটা যদি তুমি না তুলতে পারো, তোমার এই পরীক্ষার কোনো মানে নেই। দেখো, সিলেবাস অঙ্কের একদম সেম, ইজি সিলেবাস সবকিছু। ফিজিক্যালটা তোমাকে বলি, যারা হাবিলদার পোস্টের জন্য, পরিষ্কার কথা, হাঁটতে হবে 15 মিনিটে 16 মিটার ছেলেদের জন্য, আর মেয়েদের জন্য 20 মিনিটে 1 কিলোমিটার। পুরুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে হাইট হচ্ছে 157, চেস্ট হচ্ছে 81। আর মহিলাদের ক্ষেত্রে হাইট হবে 152 সেন্টিমিটার এবং ওয়েট 48 কেজি। এবার 1 মিনিট, এবার
এবার হচ্ছে তোমরা এখানে যেটা আমি বলছিলাম, যা রিক্রুটমেন্ট প্রসেস উইল কনসিস্ট অফ সেশন 1 অ্যান্ড সেশন 2, দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন। তাহলে কি বললাম, যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন সেশন 1 জেনারেল হলে তোমাকে 30% পেতে হবে। 30% পেতে হবে মানে 120-র মধ্যে 120 30% মানে কত, তোমাকে 36 পেতে হবে। তাহলে 36 পেতে হবে মানে কত, তোমাকে কি 12টা প্রশ্নের উত্তর করতে হবে, 3 × 36, ঠিক আছে? ওকে। ওবিসির ক্ষেত্রে 25%, ওবিসির ক্ষেত্রে 25%, ঠিক আছে? আর অন্য আদার যত ক্যাটাগরি আছে 20%, মানে বুঝতে পারছো 120 20% মানে 24 পেতে হবে, মানে 8টা প্রশ্ন পারা লাগবে। এটা কোনো কথা? 8টা প্রশ্ন পারলেই, 8টা প্রশ্ন তো তুকতাক মারলেই হয়ে যাবে, কারণ কোনো ওখানে নেগেটিভ মার্কিং নেই। এই হচ্ছে টোটাল স্কিম। এরপর যারা ডাব্লিউবিপি কেপি দেয় তাদের জন্য সেরা চাকরি, তারা যারা যারা বেসিক্যালি পুলিশে যেতে চায় তাদের জন্য, যারা ডাব্লিউবিপি কেপি হচ্ছে না বলে একটু মন খারাপ, তাদের জন্য বলি এসএসসি জিডি কনস্টেবল, যেখানে এতগুলো পোস্ট আছে, বিএসএফ, এসএসএফ, সিআইএসএফ, তোমার এনআইএতে, ইন্ডো টিবেটিয়ান বর্ডারে, আসাম রাইফেলসে। এটা একদম সুন্দর একটা পরীক্ষা, যেখানে এখানে একটাই ফিজিক্যালটা এখানে ইম্পর্টেন্ট, যেখানে তোমাকে 5 কিলোমিটার দৌড়তে হবে 24 মিনিটে, আর মেয়েদের ক্ষেত্রে 1.6 কিলোমিটার দৌড়তে হবে 8.5 মিনিটে। এবং এরপর এরপর যেটা আছে তোমাকে যে রেস্ট, এরপরে 1.6 কিলোমিটার ইন 7 মিনিট এবং 800 মিটার ইন 5 মিনিট, সেই রেসটা রয়েছে। ওকে, এটা হচ্ছে লাদাখ রিজিয়নের জন্য। আবার বললাম, এটা লাদাখ রিজিয়ন ছাড়া, এটা লাদাখ রিজিয়নের জন্য নিচেরটা। এইবার এইবার হচ্ছে কি হলো, তোমার এখানে পুরো সমস্ত ফিজিক্যাল ডিটেলস আমি দিয়ে দিয়েছি এবং পিডিএফ তোমাকে আমি দিয়ে দেব এই ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলে। এইবার দেখো এখানে এক্সাম প্যাটার্নটা দেখো, কি থাকে, রিজনিং থাকে, জিকে থাকে, অঙ্ক থাকে, ইংরেজি বা হিন্দি তুমি যে কোনো একটা বেছে নিতে পারো। প্রত্যেকটাতে 20টা করে প্রশ্ন থাকে, প্রত্যেকটাতে 20টা করে প্রশ্ন। টোটাল 160 নম্বরের প্রশ্নের মধ্যে তোমার কাট অফ তৈরি হয়। 160 নম্বর, এখানে আর কোনো রকম লুপ হোল নেই, ঠিক আছে? এবং নেগেটিভ মার্কিং কত থাকে, 0.25, মানে বিরাট ব্যাপার, মানে ঠিক করলে 2 পাবে আর ভুল করলে মাত্র 0.25 কেটে নেবে। এবং এখানে স্যালারি কত এই মুহূর্তে দেখা যাচ্ছে, ইনিশিয়ালি ঢোকার মাত্রই প্রায় 25,000 টাকার ওপরে তুমি স্যালারি পাচ্ছ। এইবার তোমাকে একটা জিনিস আমি বলে রাখি, এইবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এবার কেন্দ্রীয় সরকারের প্রস্তুতি নেব কি নেব না। এবার পরিষ্কার কথা, এসএসসি জিডির আমরা 2টো ব্যাচ, 3-4খানা ব্যাচ করিয়েছি, প্রচুর প্রচুর স্টুডেন্ট কোয়ালিফাই করেছে, এমটিএস করিয়েছি। এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তুমি এই ওবিসি কেসের জন্য পড়ে থাকবে, না তুমি এই আগামীতে এই 3টে পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নেবে। সো আমরা তোমাদের সমস্ত কিছু এক জায়গায় নিয়ে এসছি। দেখো সমস্ত কিছু, এসএসসি ফাউন্ডেশন একটি ব্যাচ, যে ফাউন্ডেশন ব্যাচের মধ্যে একবারে তোমার এসএসসি, সিএইচএসএল, এমটিএস এবং জিডি তিনটেরই প্রস্তুতি নিতে পারবে কত, 599 টাকায়। না, আজকে তোমাকে আমি আরো একটা সুযোগ দিচ্ছি, তুমি আজকের দিনে নিতে পারবে 524 টাকায়। হ্যাঁ, এটা সত্যি, একদম সত্যি। মাত্র 524 টাকায় তুমি এই 3টে এক্সামেরই প্রস্তুতি একবারে নিতে পারবে। একদম। কি পাবো এর মধ্যে? এর মধ্যে অলরেডি তুমি পাবে এসএসসি জিডির 3খানা ব্যাচ, এসএসসি জিডির 3টে ব্যাচ রেকর্ডেড এবং এমটিএস এর একটা ব্যাচ রেকর্ডেড, মানে এটা তুমি অলরেডি ভিডিও মুডে পেয়ে যাবে। এবং এটার তো লাইভ ক্লাস তুমি পাবে, যেটা একের সাথে সিএইচএসএল, জিডি এবং এমটিএস তিনটেই, মানে কি লেভেলে হবে বুঝতে পারছো, একদম অ্যাডভান্স ম্যাথ ট্যাথ সব কিছু এর মধ্যে থাকবে। তাই হাতে সময় বেশি নেই, যদি নিজের কেরিয়ার আবার দাঁড় করাতে চাও, মনে করো যে না আমি সেন্ট্রালের জন্য নিজেকে তৈরি করব, তৈরি করো, সময় বেশি নেই, আজকে থেকেই শুরু করো। যদি প্রয়োজন বোধ করো, দেখো নিচে দেওয়া একটা নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, দেখো একদম স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছ, অথবা তুমি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে বলতে পারো, এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে বলতে পারো আমাকে
আমাকে এসএসসি ফাউন্ডেশনের লিঙ্কটা দিন, আর অথবা তুমি নিজে নিজে এই কুপন কোড SHUB এই কুপন কোড ব্যবহার করে তুমি নিতে পারো। ঠিক আছে, পরিষ্কার সবার কাছে, একদম ক্লিয়ার? বলো, কোনো সন্দেহ থাকলে বলবে। তো আশা করি তোমাদেরকে আমি সমস্ত কিছুর সমাধান দিতে পারলাম, সমস্ত এক্সাম এই তিনটে, এবং প্রয়োজন পড়লে আমি তোমাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা এক্সাম সম্পর্কে আবার বিস্তারিত জানাবো। তাই ভিডিওটাকে বড় করছি না, তুমি তোমার প্রস্তুতি নিতে থাকো। টেক্সটবুক সুপার কোচিং বাংলার প্রত্যেকটা মেম্বার তোমার পাশে আছে, সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিও, কিন্তু লড়াইটা করতে থাকো, লড়াই থেকে বেরিয়ে যেও না। ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নতুন কোনো একটা সেশন নিয়ে। জয় হিন্দ।